কাল কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা সমতল ভূমির মধ্যে হাজির করা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ওয়ালা ফায়ুনাদি মুনাদি, একজন ঘোষক সেদিন দাঁড়াইয়া ঘোষণা করে দিবে। ওয়ালা ফায়ুনাদি ফায়াকুলু আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম, একজন ঘোষক সেদিন দাঁড়াইয়া ঘোষণা করে দিবে দুনিয়ার ওই সমস্ত মানুষগুলা কোথায়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা রাতের গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা আল মুহাব্বত অন্তরের মধ্যে লালন করিয়া যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, ফায়াকুমুনা ওয়া হুম কলিল, সেদিন অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আদেশ করা হবে আজ তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, আজ তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের এমন ভয়ঙ্কর আযাবের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ক্ষমতা কার থাকবে? নবী আমার উম্মতকে নবী জানায়া দেয়। ফাকালা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা, কাল কিয়ামতের দিবসের এত ভয়ঙ্কর আযাবখানা মুমিন বান্দাদের কাছে এক ফরজ নামাজ আদায়ের সমপরিমাণ মনে হবে। নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ক্বালা ফাইন্না আখবারুহা, ও সাহাবীরা তোমরা কি জানো জামিনের যাবতীয় বৃত্তান্ত সমূহগুলা কি? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার উম্মতকে নবী জানায়া দেয়। নবী বলে, ক্বালা ফাইন্না আখবারুহা, জামিনের যাবতীয় সংবাদ হলো আন তাশহাদা আলা কুল্লি আবিদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, কাল কিয়ামতের দিন জমিন প্রত্যেকটি নারী পুরুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই বলে সাক্ষ্য দিবে, আনতা উলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, ওগো আল্লাহ আপনার অমুক বান্দা অমুক দিন আমার পৃষ্ঠে জমিনের মধ্যে অবস্থানকালে এই এই কাজগুলি করেছে মালিক। নাম ধরে ধরে কাল কিয়ামতের দিন জমিন সব কিছু খুলে বলে দিবে। আপনি যা কিছু করেন না কেন দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র জানে আল্লাহ, আর জানে জমিন। কেননা দুনিয়ার সব কাজ জমিনের উপরেই করতে হবে, আসমানের উপরে যাইয়া কোনোদিন কোনো কাজ করা যাবে না। মুসনাদে আহমদের আর একখানা হাদিস, হাদিসের বর্ণনাকারী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بعد صلاته اللهم حاسبني حسابا يسير। أما جان عائشة الصديقة রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব কোন একদিন নামাজের মধ্যে এই দোয়াখানা পাঠ করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আল্লাহ আমার কাছ থেকে আপনি সহজ হিসাব নিন। নবী আমার যখন নাকি নবী নাম ইস্তিগফারে হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কুলতু ইয়া নবী আল্লাহ মাল হিসাবুল ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব কি? নবী আমার উম্মতকে নবী জানায়া দেয়। নবী বলে, ক্বালা ইয়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু ইন্নাহু মান নুকিশাল হিসাবা ইয়াউমাইযিন ইয়া আয়েশাতু হালাক। নবী বলে, কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমুলনামা দেখবেন। বান্দার আমুলনামা দেখার পর আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। আর যারা আমুলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করবেন, সে ধ্বংস হয়ে যাবে, কেননা আমল দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, বাইহাকি শরীফের আর একখানা হাদিস বর্ণনা করেন, عن أسماء بنت يزيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فقال أخبرني من يقوم القيام يوم القيامة الذي قال الله عز وجل يوم يقوم الناس لرب العالمين। আসমা বিনতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের এমন ভয়ঙ্কর আযাবের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ক্ষমতা কার থাকবে? নবী আমার উম্মতকে নবী জানায়া দেয়। ফাকালা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা। কাল কিয়ামতের দিবসের এত ভয়ঙ্কর আযাবখানা মুমিন বান্দাদের কাছে এক ফরজ নামাজ আদায়ের সমপরিমাণ মনে হবে। ফাকালা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা। কাল কিয়ামতের দিবসের বড় ভয়ঙ্কর আযাবখানা মুমিন বান্দাদের কাছে এক ফরজ নামাজ আদায়ের সমপরিমাণ মনে হবে। কাল কিয়ামতের দিবসের আযাবখানা যেমন ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর দিবসটা যারা যারা আমল অনুপাতে তারা কাছে ওই রকম অনুভব হবে। বাইহাকি শরীফের 2974 নম্বর হাদিসের বর্ণনাকারী عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم قال يحشر الناس في صعيد واحد يوم القيامة الذي قال الله عز وجل يوم يقوم الناس لرب العالمين قال يحشر الناس في صعيد واحد يوم القيامة قال فينادي منادي فيقول أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع। أسماء بنت يزيد رضي الله تعالى عنها বলে, কাল কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা সমতল ভূমির মধ্যে হাজির করা হবে। একজন ঘোষক সেদিন দাঁড়াইয়া ঘোষণা করে দিবে,
আল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম, একজন ঘোষক সেদিন দাঁড়াইয়া ঘোষণা করে দিবে দুনিয়ার ওই সমস্ত মানুষগুলা কোথায়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা রাতের গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা আল মুহাব্বত অন্তরের মধ্যে লালন করিয়া যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, সেদিন অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে, ফায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব, আদেশ করা হবে আজ তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না, আজ তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও। অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে যেতে হলে তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? রাতের গভীর রজনীতে মালিকের মুহাব্বত অন্তরের মধ্যে লালন করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আলেম উলামারা তোমাদের কাছে যাইয়া যাইয়া হাতে পায়ে ধরে ধরে মাহফিলে মসজিদের মিম্বরে বলছিল, কিন্তু তোমরা আলেম উলামাদেরকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া চলে আসছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা আজ এই দিনকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ আজ তোমাদেরকে ভুলে গেলাম। অর্থাৎ তোমরা এই দিনের স্বাদ আস্বাদন করো, তোমরা চিরস্থায়ী শাস্তি ভোগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাহারো ব্যাপারে এই কথা ঘোষণা করে দেয়, তোমরা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তাহলে বলুন এমন লোকদের কি পরিণতি হবে? এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম আর বাণীগুলি আমার নবী, আপনার নবী, সরদারে দো আলম নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পয়গামগুলি আপনি আমার পর্যন্ত পৌঁছানোর জন্য এমন কোন কষ্ট বাকি না যা আমার নবী করেন নাই। তাইফের ময়দানে আমার নবীকে তারা তায়েফবাসীরা পাথর মেরে 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 আমার নবীর জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত করে ফেলেছে। শিয়াবি আবি তালেবে আমার মায়ার নবীকে 3 বছর পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। আমার মায়ার নবী, আপনার নবী, দয়ার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন নবী 3 বছর পর্যন্ত কোনো খাবার খান নাই, গাছের লতা পাতা খাইয়ে নিজের জীবন ধারণ করেছে। হাদিসের মধ্যে এসেছে আমার মায়ার নবীর দাঁত মোবারক পর্যন্ত, দাঁতের গোড়ালে গুলি এমন ভাবে পুজ জমে গেছে, নবী যখন নাকি গাছের পাতাগুলি চাবাইতেন, নবীর দাঁতের মারে দিয়া শিরশির করিয়া রক্ত বাইরে হইত। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এমন কোন কষ্ট বাকি নাই যা আমার নবী করে নাই। আমার নবী দিনের বেলা পাথরের আঘাত এবং মানুষের গালি খেয়ে খেয়ে রাতের বেলায় সেই পাথর নিক্ষেপকারী জালেমদের বিরুদ্ধে কেঁদে কেঁদে বুক বাসাতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা বুঝে না, আপনি এদেরকে ক্ষমা করে দেন। কাল কিয়ামতের দিন সকল নবীরা যখন নাকি বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন বলবে উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।